তাহলে বাবা যে মুসলমান, এ সোনা মানিকের আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আমার আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আপনার কিনা জান্নাত পেতে চাও, তোমরা আলেমদের সঙ্গে মহব্বত করো, আলেমদের সঙ্গে ভালোবাসা রাখো। আল্লাহ তাআলা বলতেছে যে যেরকম বন্ধুত্ব করেছে তার সঙ্গে তার কাল কিয়ামতের ময়দানে হাসর হবে। কোন ভাই যদি একজন আলেমকে মহব্বত করে রে বাবা, ওই আলেমের সঙ্গে ওই ভাইয়েরও হাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে মুসলমান ভাইরাও, আলেমদের এমন দোষ বাবা পায়ে পায়ে ধরেছে বাবা, যে যারা আলেমের প্রতি হিংসা আছে তারা জীবনও নবী পাবে না। আলেমদেরকে যারা মহব্বত করে না বাবা যে মুসলমান, আপনাদের এলাকাতে আলেমদেরকে খুব ভালোবাসেন বাবা, আমি এসে বুঝে গেছি রে বেরাদার, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দিরাও, তোমরা যখন আলেমদের সঙ্গে মহব্বত করে দেবে অমনি তোমরা নবীকেও পেয়ে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকের, এখন বাবা কিছু কিছু আমার আপনার কিনা আলেমদেরকে বাবা মসজিদের ইমাম বানায়, বানানোর পরে বাবা যে আলেমদেরকে বাবা যে গরু ছাগল ভাবে, গরু ছাগল ভাবে কি ভাবে না? অনেক বলছে ইমাম সাহেব ঝাড় দিয়েছেন মসজিদ, ইমাম সাহেব পায়খানা পরিষ্কার নাই কেন, কেন এসব গুলো পারেন? ওরে বাবার তো বাপের চাকরি নিয়ে রেখেছে ইমাম সাহেব। ইমাম মানে হলো কি বলেন? এই জোরে বলেন না। ইমাম মানে বাদশা, দিল থেকে মানে তো বাদশা না অন্য উপর উপর বাদশা মানে? জি, ইমামের পেছনে ইক্তাদাত বিহাদাল ইমাম করছে, আবার ওই ইমামের গিল লাগাচ্ছেন 4 দোকান। নামাজ হবে? একজন দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বল আল্লাহুম্মা আমিন। বাবা যে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে, বুঝতে যদি পারেন তো ঈমান পাকা হবে, আর বুঝতে যদি না পারেন তো ঈমান কাঁচা হয়ে থেকে যাবে, ঠিক কি না? আগকালকার জামানাতে মসজিদ ছিল কাঁচা, মুসাল্লি ছিল পাকা, আর আগকালকার জামানাতে মসজিদ হয়েছে পাকা আর মুসাল্লি হয়েছে কাঁচা। কথাটা মারাত্মক কথা ভাবছি মুসলমান ভাই। আজকে ইমামদের বেতন দেখেন কত টাকা করে, 5000 6000 টাকা করে। বেরাদার ইসলাম, যে আলেম না হলে পরে তোমার বেটির বিয়ে হবে না। কি গো? যে আলেম না হলে পরে তোমার বাড়িতে আপনার ফাতিহা হবে না, যে আলেম না হলে তোমার বাপের জানাজা নামাজ পড়া হবে না, যে আলেম না হলে পরে বেরাদার ইসলাম কোরআন শিখতে পারবে না, যে আলেম না হলে পরে আপনার কিনা মুর্দা মানুষের কাপড় পরাতে পারবে না, যে আলেম না হলে পরে বাবাজি মুসলমান জানাজার নামাজ পড়া হবে না, যে আলেম না হলে পরে পেছনে নামাজ পড়া হবে না, যে আলেম না হলে পরে বাবাজি আপনার কিনা হাদিস শেখানো হবে না। বাবাজি এই আলেম সব করলো, আর এখন বাবা আলেমের নামে গীবাত গাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরাও, যারা আলেমদেরকে মহব্বত করে নিয়েছে তারাই নবীকে ভালোবেসে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলেছে কোন উম্মত যদি একজন আলেমের কপালে যদি চুম্বন দেয় রে বাবা, ওই ব্যক্তি আমার নবীজির কপালে চুম্বন দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবা যে মুসলমান ভাইরা, তাহলে আলেমদেরকে ভালোবাসতে হবে কি হবে না? যে একটু হাত দিলে বলে কে কে ভালোবাসবেন? আলেমদেরকে ভালো চোখে দেখতে হবে। যদি আলেমদেরকে একটু বেকা চোখে দেখেন, আলেমদেরকে যদি খারাপ দৃষ্টিতে দেখেন, বাবা যে মুসলমান ওই ব্যক্তি মানুষ নয়, মানুষ নয় বাবা যে ওই ব্যক্তি হলো পাকা ইবলিস শয়তানের দল। এই বাবা যে মুসলমান ভাইরা, আমার মাসলাকে আলা হযরত বলতেছে তেরি নসলে পাক में है बच्चा बच्चा नूर को तुम्हें आईने घर आना सब घर आना नूर का जोर करना सुभान अल्लाह। आलिम उलमा के अल्लाह पाक अल्लाह ताआला আমার নবীজির ছোট ছোট নূর দিয়া তৈয়ার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে কাল কিয়ামতের ময়দান
ময়দানে আলেমরা যদি দোষ করে, অন্যায় করে, পাপ করে, বাবা যে একটা নূরের চাদর টেঙে ভিতরে তাদেরকে সাজা দেওয়া হবে। কোন আনপাবলিক দেখতে পাবে না। আর যতগুলি আনপাবলিক গুনাহ করবে সমস্ত আলেমেরাও দেখতে পাবে। এটাই বাবা আলেমের সম্মান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা একবার বোঝার চেষ্টা করুন। রানী নামে আল্লাহ, রানী নামে মেয়ে একটা দান করেছে 500 টাকা। আল্লাহ গো আল্লাহ 500 টাকা দান করেছে। রানী নামে একজন মেয়ে, আল্লাহ তাকে আসল রানী বানায়া নিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে। বাবারা, আমার মা বোনেরাও, এ সোনা মানিকেরাও, তাইলে বাবা যে আমরা আলেমদেরকে মুহাব্বত করব এবং বাবা যে লাজবালাতে বলে যায় আলেমদের মসজিদের বেতন বাড়াবো। কি গো, বেতন বাড়াবেন না? আপনাদের এলাকার দিকে বেতন বেশি থাকে আমি জানি, কিন্তু মুর্শিদাবাদের দিকে একটা ইমামের বেতন 5000, 4000, 6000, এত কিছু হবে রে ভাই? আরো কম? একজন 9000 করে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাক, তাহলে এই এলাকার মানুষ আলেম ওলামাকে মুহাব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এমন জায়গাতে একটা দান করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আলেমদেরকে এমন ভাবে একটা সম্মান দিয়েছেন। দেখেন, কাল কিয়ামতের ময়দানে আমি যে বললাম যে আলেমরা যদি অন্যায় করে, ভুল করে, পাপ করে, তো বিচার হবে তাদের নূরের পর্দার ভিতরে। জোরে বলেন, নূরের পর্দার ভিতরে কোনো আনপাবলিক দেখতে পাবে না। আর সাধারণ পাবলিক যখন গুনাহ করবে সমস্ত আলেম ওলামা দেখবে। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এ মা কালাওয়ানের কাছে আমার মা বোনেদের পালাও। ওগো মা জননী, শুনে যান মারাতের বেলা গোমাও। আপনারা যদি মেয়ে যদি হন, কার মতো হবে? খাতুন জান্নাতের মতো নারী হন। যেই খাতুন জান্নাত জীবনে একটা মিথ্যা কথা বলেনি, যেই খাতুন জান্নাত জীবনে বাবা একটা অন্যায় কথা বলেনি, যেই খাতুন জান্নাত জীবনে ঝগড়া করেনি, এরই নাম হলো খাতুনে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাচ্চা মেয়ে দিয়েছে, ছেলে বোঝা যায় না। বাবা যে মুসলমান 50 টাকা দিয়েছে। তিনজন মহিলা আলেমদের মোহাব্বতে দিয়েছে 50 টাকা করে। আল্লাহ গো ওই মহিলাদেরকে আলেমদের সঙ্গে জান্নাতি বানায়া নিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো মা খালা, মহিলাদের কাছ থেকে এসেছে 100 টাকা। ও ভাই, একটা বাবাজি আসল ঘটনা শুনে যান। বাবা যে ঘটনাটা ঘটেছে বাবা ইউপি দিকে, দিল্লির দিকে বাবা ঘটেছে। কি ঘটনা? একজন মহিলার গর্ভেতে বাচ্চা ছিল। কি ছিল? বাচ্চা ছিল। বাবাজি ওই মহিলাটা জীবনে কোনদিন বাবা নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, তাহাজ্জুদের নামাজও ছাড়ে না। ফজরের নামাজ পড়ার পরে বাচ্চাকে গর্ভে আপনার নিয়া বাবা যে পবিত্র কোরআন তেলাওয়াত করে। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, ওই মহিলার বাচ্চা যখন 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, তবুও নামাজ রোজা ছাড়ে না, কোরআন পড়া ছাড়ে না। 3 মাস চলে গেল, তবু আবার নামাজ কাজা করে না। 4 মাস চলে গেল, নামাজ কাজা করে না। যখন বিনেদার মহিলার বাচ্চার যখন 9 মাস হয়েছে রে বাবা, তবু মহিলাটা নামাজও কাজা করে না, তাহাজ্জুদের নামাজও কাজা করে না, কোরআন পড়াও আপনার কাজা করে না। ও মা জননীরাও, যখন 9 মাস যখন পরিপূর্ণ হয়ে গেল, ওই মহিলার গর্ভেতে বাবা এত যন্ত্রণা উঠতে লেগেছে বাবা, প্রসবে যন্ত্রণা উঠে গেল। ওই মহিলাটাকে একটা নাসির ভূমে নিয়ে যাওয়া হয়েছে। নাসির ভূমে নিয়ে যাওয়ার পরে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, বেরাদার ওই মহিলার গর্ভ থেকে একটা বাবা ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে। জন্ম নেওয়ার পরে ওই বাচ্চাটা বাবা জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, নাসিরা বলতেছে, বলে গো মহিলাও, আমাদের এই নাসির ভূমিতে অনেক মহিলার গর্ভে থেকে বাচ্চা জন্ম নিয়েছে। এই দেখো কাণ্ড আমরা দেখে নেই। তোমার গর্ভে থেকে বাচ্চাটা জন্ম নেওয়ার পর থেকে শুধু আল্লাহ 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 জিকির করতেছে। এ মহিলা, বলো তুমি দুনিয়াতে কি
কাজ করেছো? মহিলাটা বলতেছো গো নাসেরাও তোমরা শুনে রেখে দাও, আমার গর্ভে যখন বাচ্চা আসলো আমি মিথ্যা কথা বলা ছেড়ে দিলাম, আমার গর্ভে যখন বাচ্চা আসলো আমি বাজারে ঘোরা ছেড়ে দিলাম, আমার গর্ভে যখন বাচ্চা আসলো চুরি করা আপনার কিনাও সেটা তো বাদ দিয়ে দিলাম, আমার গর্ভে যখন সন্তান আসলো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, ফজর নামাজ পড়ার পর কোরআন তেলাওয়াত করি। ওগো বোনেরা বোনেরা নাসেরা তোমরা শুনে নাও, আমার যখন 9 মাস হয়ে গেল বাচ্চার আমি তবুও নামাজ কাজা করি না। বেরাদার ইসলাম আজান সামানে কিরাও ওই মহিলাটা বলছো গো নাসেরা এইরকম করার পরিবর্তিতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে একটা নেক বান্দা দুনিয়াতে দিয়েছে, নেক সন্তান আমার দুনিয়াতে দান করেছে। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দিরাও তোমরা যদি সঠিক পথে যদি থাকো তোমরা মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহিলা বলছে আমি গর্ভে সন্তান নিয়ে কোরআন পড়েছি তাই আমার বাচ্চা নেক বাচ্চা হয়েছে, জোরে বলেন। তাহলে এখানে বোঝা গেল কোন মা যদি গর্ভে সন্তান নিয়ে যদি কোরআন তেলাওয়াত করে তো নেক বান্দা হবে কি হবে না? আমার গৌসুল আজমের মা উম্মুল খায়র মা ফাতেমা তিনার গর্ভেতে আমার গৌসুল আজম ছিলেন, আমার গৌসুল আজমের মা উম্মুল খায়র ফাতেমা 1 নয় 2 নয় 3 নয় 18 পারা কোরআন পড়েছিলেন। আমার গৌসুল আজম মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন মুখস্থ করেছে। ওগো মা জননী তোমার গর্ভেতে যখন বাচ্চা আসবে রে মা আপনাকে অনুরোধ করে বলবো গো মা জননী ওগো মা কোরআন পড়ে নামাজ পড়ে গো মা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার গর্ভে থেকে একটা নেক সন্তান দুনিয়াতে জন্ম নেবে। আর যেই মহিলারা গর্ভে বাচ্চা নিয়ে সিনেমার হলতে যাবে, যেই মহিলারা গর্ভে বাচ্চা নিয়ে সিরিয়াল দেখবে, যে মহিলারা গর্ভে বাচ্চা নিয়ে বাবাজি মুসলমান মেলায় টানা খাবে, যেই মহিলারা বাবাজি গর্ভে সন্তান নিয়ে চুরচামারি করে বেড়াবে, ওই বাচ্চা দুনিয়াতে জন্ম নেবে। জন্ম নেবার পরে বড় হবে, 4 তলা বাড়ি করবে, 4 তলা বাড়ির উপরে লাগবে মা বাবার আশীর্বাদ, এই ঘরে সবাই আসবে শুধু বুড়ে আর বুড়ি বা। কি গো বলবে করবে না? ওই সন্তানেরাই 4 চাকা গাড়ি কিনবে বাবাজি মুসলমান, 4 চাকার গাড়ির সামনে লাগবে মা বাবার আশীর্বাদ, এই গাড়িতে সবাই চড়বে শুধু বুড়ার বুড়ি বাদ। ওরে ভাই মা বাবাকে সম্মান দিতে শেখো ও মা জননীরা, তোমার যদি নেক বান্দা যদি নেক সন্তান যদি নিতে চাও ওগো মা জননী গর্ভে সন্তান আসলে পরে বেশি বেশি করে কোরআন পড়বেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলার গর্ভে থেকে সুন্দর সন্তান জন্ম নেবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আজ যে মহিলারা বাবা যে গর্ভে সন্তান নিয়ে খারাপ কাজ করে বেড়ায়, ওই সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে রে বাবা ওই সন্তান বাপ মাকে 1 মুঠো ভাত দিবে না, ওই সন্তানেরাই বাপ মাকে লাথি মারে তাড়াবে, বউয়ের কথা শুনবে। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও, তাইলে বোঝা গেল গো মা ও গো মা জননী মা জননী তোমার নিজের পায়ে তুমি নিজেই কুড়ে মারাছো। তুমি গর্ভে সন্তান নিয়ে যদি নেক কাম করতা তোমার বাচ্চাও তোমাকে দেখভাল করত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো কথাগুলো ঠিক বলছে না ভুল বলছে? যে এইটা জোরে বলেন না। বাবা যে মুসলমান সোনা মানিকেরা মা খালা শুনে যান মা রাতের বেলা গো মা জননী আপনারা অনেক আছেন আমার মা বোনেরা, তবে আপনার মা বোনদের একটা কবরের ঘটনা বলবো। জি যে সমস্ত মা বোনেরা কবরের ঘটনা শুনবেন আশা করে বলছি যদি ওই মহিলার ভিতরে কবর একটু যদি ভয় থাকে তো কাল থেকে দেখবেন মহিলাটা 5 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে বলে নাকি বলছেন? একজন ব্যক্তি বাবাজি ফজর নামাজ পর
কবরস্থান জিয়ারত করতে গেছে। কোথায় গেছে? কবরস্থান জিয়ারত করতে। কবর জিয়ারত করতেছে, একটা কবর থেকে একটা মহিলার কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। ওই ছেলেটার কবরে থাকবে, ভয়ে রাতে মেরেছে দৌড় বাড়ি। সমস্ত গ্রামবাসীদের কাছে, ভাই আজকে ফজরের সময় আমি কবরস্থান জিয়ারত করতে গেছিলাম, হ্যাঁ, তো একটা মহিলা কবরে কান্না করছে আর বলছে আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। আমি ভয়ে রাতে মেরেছি দৌড়। সব গ্রামবাসী তাই না করেছে, চল তো ভিতরে চল। গ্রামবাসীদেরকে নিয়ে সবাই কবরে কান্না গেছে, তাই তো মহিলাটা বলছে আমাকে কবর থেকে বের করো। মোড়ল মজাবারকে ডাকা হলো, কি করা যায়? ইমামকে বলছে, ইমাম সাহেব কি করা যায়? ইমাম সাহেব বলে এক কাজ করে মহিলাটাকে কবর থেকে বের করে। বাবা যে মুসলমান ভাইরা, ওগো আবার মা কালা শুনেছেন মারাতে পালে গো মা জননী। যখন কয়েকজন মানুষ আসলো কবরটা করতে লাগলো, করতে 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 বাবাজি কবরটা একটু ফাঁকা হয়েছে। মহিলাটা কবর থেকে বলতেছে, গো ভাইরা তোমরা সম্পূর্ণ কবরটাকে ফাঁকা করিয়া নাও। যারা কবর করতে চিনছে বলতেছে, কবর তুমি তো এখনই বললে কবরটা করো, আবার এখন মানা করছে না কেন? মহিলাটা বলতেছে, বলো গো ভাইরা আমি কবরে উলঙ্গ অবস্থায় আছি, আমাকে পাশের বাড়ি থেকে একটা কাপড় এনে দিন। বাবাদের পাশের বাড়ি থেকে একটা কাপড় এনে দেওয়া হলো। এনে দেওয়ার পরে মহিলাটা কাপড়টা পরিধান করে নিল। রে বাবা, মহিলাটা বলছে, গো ভাইরা এবার কবরটা সম্পূর্ণ ফাঁকা করে দাও। বাবা যখন ফাঁকা করা হয়ে গেল, মহিলাটা বাবা কবর থেকে উঠে আপনার বাড়ির দিকে বাবা দৌড় মারতে লেগেছে। সমস্ত কবরবাসীরাও মহিলার পেছন পেছন বাবা ছুটতে লেগেছে। ওই মহিলাটা বাড়িতে গিয়ে বাবা দরজা লাগাইয়া দিয়েছে। সমস্ত বাবা এলাকাতে এলান হয়ে গেল, একজন মহিলা কবর থেকে বেরিয়ে এসেছে। বাবা যে সমস্ত গ্রামের মানুষেরা মহিলাকে দেখতে এসেছে। কি নাম? তৈমুর রহমান দিয়েছে 500 টাকা। নারী বিয়ে হয়েছে, হয়েছে সুবহানাল্লাহ। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিও। জোরে করুন আল্লাহুম্মা আমিন। তৈমুর মাই দিয়েছে 500 টাকা। বিয়ে শাদী হয়ে গেছে, হ্যাঁ সুবহানাল্লাহ। যাক বাবা, আমার ভাই আমার বিয়ে শাদী করেছে, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিও। জোরে কর আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, এক বক্তা ওয়াজ করছে যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি বাড়াতে চাও, তাহলে পরে স্ত্রীর হাতে তরকারিকে নাম করতে হবে। কি স্ত্রীর হাতে তরকারিকে নাম করতে? 12টার সময় গেছে বিবি, যায় বিবি দে খেতে মেতে দে কিছুতে, ওই এক বাটি দেশি মুরগির গোশত আর বাবা যে মুসলমান ওই রুটি দিয়েছে। এ বলছে যে ব্যাপার কি, আমার স্বামী এত রাতে কোথায় গেছে? হ্যাঁ গো কোথায় গেছিল? বলে দাওয়াত শুনতে গেছিলেন, যেমন একটা দেশি মুরগির গোশত খেলিয়ে মুখে দিয়েছে। মনে পড়ে ইমাম বক্তা সাহেব বললো যে স্ত্রীর সঙ্গে মহব্বত বাড়াতে গেলে তার হাতের তরকারিকে নাম করতে হবে। যেমন বাবাই কথা বলা, তখনই আপনার এই ছেলেটা কি করেছে, একটা দেশি মুরগির গোশত মুখে দিয়েছে। সুবহানাল্লাহ, এত সুন্দর তুমি রান্না করেছো গো, এইরকম রান্না তোমার হাতে কোনোদিন খাইনি। তখন আর ভেবেছে, ও আজকে তো বলবে, আজকে তো আমার হাতে তরকারি রান্না, ওই পাড়া জোরনা রান্না করেছে, নিশ্চয় তোমার সঙ্গে জোরনা কোনো কানেকশন আছে। এরকম বাবা বাবাজি কি হলো, উল্টে হয়ে গেল। তো বাবাজি একজন মহিলা মোবাইল চার্জে বসে রেখেছে, রাতের বেলা কিড়িং করে ওঠেছে, তো সমঝাই তোর মোবাইলে কে মেসেজ পাঠালো রে? কই গো তোর মোবাইলে কে বিউটিফুল লেগেছে? স্বামী স্ত্রী যে ওটা দেখছে, বাবাজি বিউটিফুল না, ব্যাটারি ফুল। সন্দেহর চোখে দেখেছে। ভাই আপনি তো জানেন আপনার বিবি কেমন, আপনি 1 বছর ঘর সংসার করলে তো বুঝতে পারবেন। আপনি তো জানেন আপনার স্বামী কিরকম, 1 বছর তার সঙ্গে চললে পরে বুঝতে পারবেন আপনার স্বামী ভালো না খারাপ, না মদখোর না জিয়াখোর না মারখোর, বুঝতে পারবেন না। আর আমার মা বন্ধুকে বলি, স্বামীকে যদি পটাতে চান তো আমার কাছে একটা দোয়া শিখে যায়। জি ওটা অরিজিনাল কথা, কোরআন সূরা আয়াত। ওই দোয়াটা স্বামীর সম্মুখে বললে পরে বাবা যেমন সমান, ওই স্বামী তার বিবিকে এত মহব্বত করবে, এত মহব্বত করবে, লাস্ট পর্যন্ত বাবা তোমার বিবিকে ছেড়ে কাজেই যাবে না। জি বাবা যে মুসলমান, চলুন ওই মহিলাটার পেছনে পেছনে যারা কবর খুঁড়ছিল তারা গিয়ে হাজির।
সমস্ত গ্রামের মানুষ গিয়ে বাবা হাজির। মহিলাটাকে দেখবো 1.5 বছর পর কবর থেকে বেরোলো। আপনাদের এলাকাতে যদি বাবা কবর থেকে কোনো মানুষ বেরিয়ে আসে, আশেপাশের মানুষ যদি খবর পায়, আসবে কি আসবে না? কি গো, অবশ্যই আসবে। এই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মহিলাটাকে বাবাজি দরওয়াজা খুলতে বলে, কোনো মতে খুলে না, খুলে না, খুলে নাও। বাবাজি সমস্ত গ্রামের মানুষেরা বলে কবরটাকে ভেঙে দাও, ভেঙে দাও। কবরটাকে ভেঙা হলো। দুটো মেয়েকে বললো, গো মহিলারা তোমরা ভিতরে যাও, আর মহিলাটাকে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো উনি কবর থেকে কিসের জন্য বেরিয়ে এসেছে, কি কারণের জন্য বেরিয়ে এসেছে, একবার জিজ্ঞাসা করো। বাবাজি মহিলাটা এরকম চেয়ারের উপরে বসে আছে, পেছন থেকে বাবাজি দুজন মহিলা এসে বাবাজি মাথাতে হাত দিয়েছে। যেমনই মাথাতে হাত দেওয়া, মাথাটা ঘোরাতে যাবে কি, মাথার কাপড়টা বাবা পড়ে গেছে। যেমনই মাথার কাপড়টা পড়ে যাও, বাবাজি মাথাতে একটাও চুল নাই, শুধু বাবা মগজ দেখা যায়। কি দেখা যায়? মগজ দেখা যায়, মাথার চুল নাই। ওই মহিলা দুটা বলছো, বোন তোমার মাথার চুল গেল, গেল কোথায়? তোমার মাথা তো শুধু মগজ দেখা যায়। মহিলাটা বলছো, গো বোনেরা আমি যখন দুনিয়াতে বেঁচেছিলাম, দুনিয়াতে বেঁচেছিলাম, আমার মাথার চুলগুলোকে পর পুরুষকে দেখিয়েছিলাম, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমার চুলগুলোকে জাহান্নামের আগুনে পুড়াইয়া দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও এরকম ভাবে কথা বলতে বলতে বাবা মুখ থেকে পর্দাটা সরে গেছে। বাবাজি মুসলমানও যেমন সরে যাওয়ারে বাবা, এই বাবা দুটো ঠোঁট গুলো দেখা যায় না, ঠোঁট গুলো নাই। দুটো মহিলা বলছো, গো বোন তোমার দুটো ঠোঁট গুলো গেল কোথায়? মহিলাটা কেঁদে কেঁদে বলছে, বোন গো আমি 1.5 বছর আগে আমি ঠোঁটে লিপস্টিক দিতাম, কত ছেলেরা আমাকে কত টিটকারি মেরেছে। ঠোঁটে লিপস্টিক দেওয়ার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমার ঠোঁট গুলোকে কেটে কেটে জাহান্নামের আগুনে পুড়াইয়া দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরা এরকম ভাবে কথা বলতে বলতে হাত পায়ের বাবা নাখুন গুলো দেখা যায় না, বাবা শুধু রক্তও দেখা যায়। মহিলা দিতে বলছো, গো বোন তোমার হাত পায়ের নাখুনে এত রক্ত কেন, নাখুন গেলে গেল কোথায়? মহিলাটা বলছো, গো বোনের আমি দুনিয়াতে যখন বেঁচেছিলাম আমার হাত পায়ে কুমকুমি ব্যবহার করতাম, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমার হাতের নাখুন গুলোকে তুলে তুলে জাহান্নামের আগুনে পুড়াইয়া দিয়েছে। যেমন বাবা কথা বলা, মহিলাটা আবার ইন্তিকাল করলো। তাইলে ভাইরা এখানে কি বোঝা গেল? মহিলাটা কেন কবর থেকে বেরিয়ে এসেছিল? মহিলাটা কেন জন্য বেরিয়ে এসেছিল? ও গো বোনেরা তোমরা কেউ খালি মাথাতে রাস্তায় রাস্তা দৌড়ে বেড়াবে না, তোমাদের ঠোঁটে কেউ লিপস্টিক লাগাবে না, তোমরা কখনো হাত পায়ে কুমকুমি ব্যবহার করবে না। যদি তোমরা মাথার চুল পুরুষকে দেখাও তাইলে বাবা যে মুসলমান তোমারও হালাত আমার মতো হবে। মহিলাটা এসেছিল বাবা সাবধান করার জন্য। মাগমা আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ।